ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে মোদীকে কি নার্ভাস লাগছিল? ডক্টর ইউনূসের অপেক্ষায় বৈঠকখানায় বসেছিলেন মোদী, সাথে তার উচ্চ পর্যায়ের ডেলিগেটস। এমন অবস্থায় বৈঠকস্থলে নোবেলজয়ী ডক্টর ইউনূস প্রবেশ করতেই দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান মোদী। এরপর সেই বৈঠকে এতদিনের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে এসে ভারতের চোখে চোখ রেখে শেখ হাসিনাকে ফেরত চাইলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে বললেন, তিস্তার ন্যায্য হিস্সা চাইলেন। একই সাথে ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা থামানোর কথা বললেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন এবং ভারতে বসে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা থামানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মতে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। বিশ্লেষকদের মতে ইউনূসের স্পষ্ট অবস্থান মোদীকে কিছুটা অস্বস্তিতে ফেললেও উভয় দেশের শান্তিপূর্ণ সম্পর্ক রক্ষায় এই বৈঠক হতে পারে এক মোড় ঘুরিয়ে দেবার মতো মুহূর্ত। ডক্টর ইউনূসের দৃঢ় অবস্থান কি তাহলে বদলে দেবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ? এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নৈশভোজের সময় দুই নেতা কুশলাদি বিনিময় করেন এবং তাদের ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। এই বৈঠকটি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা দেখা দেওয়ার পর। এই বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। ডক্টর ইউনূসের দৃঢ় অবস্থান মোদীকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেললেও এটি দুই দেশের সম্পর্কের উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।